أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن تدعهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا। সূরা কাহাফের ৫৭ নং আয়াতে মহান আল্লাহ পাকের নিদর্শন সমূহ স্মরণ করিয়া দেওয়া পরেও যারা বিমুখ হয় তাদের সবচেয়ে বড় জালেম বলে অভিহিত করা হয়েছে। আয়াতটি মানুষকে নিজের কৃতকর্মের পরিণতির কথা মনে করিয়া দেয় এবং সত্য অস্বীকারীদের অন্তরে আল্লাহর কৃতজ্ঞ পর্দা মোহর ফেলে দেওয়া ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করে। সূরা কাহাফের ৫৭ নম্বর আয়াতের মূল শিক্ষা ও ফজিলত। সৎকৃতকরণ আল্লাহর আয়াত শুনে যারা মুখ ফিরিয়ে নেয় তাদের পরিণতি সবচেয়ে ভয়াবহ। সত্যের প্রতি উদাসীনতার ভয় যারা সত্য বোঝার চেষ্টা করে না আল্লাহ তাদের অন্তর ও কানের উপর আবরণ দিয়ে দেন, যার ফলে তারা আর সৎপথ খুঁজে পায় না। নিজ কর্মের দায়বদ্ধতা। এই আয়াত মানুষকে তার নিজের কৃতকর্মের পাপের পরিণাম সম্পর্কে সচেতন করে এবং তাওবার দিকে আহ্বান করে। আত্মপলভিত্তি। আয়াতটি মানুষকে অহংকার অবাধ্যতা পরিহার করে আল্লাহর বাণীর প্রতি অনুগত থাকার শিক্ষা দেয়। সংক্ষেপে ৫৭ নম্বর আয়াতটি মানুষকে আল্লাহর বাণী অবজ্ঞা করার কুফল সম্পর্কে সতর্ক করে, যা পরোক্ষভাবে বান্দাকে আল্লাহর আয়াতগুলোর জেনে চলার এবং সঠিক পথে থাকার ফজিলত বা নির্দেশন প্রদান করে। যদি এই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগে সাথে থাকবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে আরও সহজ গুরুত্বপূর্ণ ফজিলত নিয়ে কথা বলবো, যা আপনারা জ্ঞান অর্জন লাভ করতে পারেন। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।